যারা যারা ডায়েট করো তাদের জন্য এরকম একদম হেলদি চিকেন রেডি। সব মুখে হাত দিয়ে কি ভাবছো? এটা কি যে এই হচ্ছে বেলের শরবতটা, দেখো কতটা থিকনেস। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড আ নিউ ব্লগ। আজ হচ্ছে ফ্রাইডে আর আজকে ব্লগটা অনেকটা দেরি করে স্টার্ট করছি। ঘড়ির কাঁটা এখন কিন্তু 2:30। সকাল থেকে সব কাজকর্ম সারা হয়ে গেছে, আর যেহেতু এখন দেরি করে ঘুম থেকে উঠছি ব্লগটা সকালে স্টার্ট করতে একটু কষ্ট হচ্ছে, বাট আজকে তো স্টার্ট করতে পারলামই না। তো যাই হোক, এখন আমার স্নান টান কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। এখন যাবো পুজো করতে, পুজোটা কমপ্লিট করা হয়নি। ওয়াশিং মেশিনে জামা কাপড় দেওয়াই আছে, ওটা আপাতত আধ ঘন্টা টাইম লাগবে। তো আমি ভাবলাম তার মধ্যে পুজো করে লাঞ্চটা করে নেওয়া যাক। আর আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে, বেশি কিছু আইটেম নেই, সিম্পল আইটেম করেছি। এগ কারি করেছি, মানে ঝোল করেছি একটুখানি, ডিমের ঝোল। আর আগের দিনে লেবু পাতা দিয়ে ডালটা ছিল, ওটা মা খেয়ে নিয়েছে। যাই হোক, মা বাবার খাওয়া হয়েই গেছে। সুজিত খালি বসে আছে ডিউটি থেকে এসে, যে আমি কখন খেতে যাব, তবে ও যাবে। ওর খাবার টাইম সব ওলট পালট হয়ে গেছে। ও যে টাইমে খেত আগে সেই টাইমটা এখন আর ও মানে ওই ওই করে না। আজকে বানিয়েছি বেলের শরবত, আর মা বেলটা পুরো ছাড়িয়ে দিয়েছে, ছাড়িয়ে কাত ফাত সব বার করে দিয়েছে। তাকে আমি ছেঁকে ছুকে আর সুরজিতের জন্য টক দই দিয়ে করে দিয়েছি। আর আমাদের জন্য, বাট আমি খাচ্ছি না, এটা আমি খাবো না। মা আর বাবার জন্য ওই একটু বাতাসা দিয়ে দিয়েছি আর কি, টক দই বাতাসা দিয়ে ভালো করে করেছি। টেস্ট করলাম যে ভালোই হয়েছে, আমি তো খাবো না। চলো এখন পুজো করতে যাওয়া যাক। ছেলে সুরজিৎ সব এখন বসে আছে, পুজোটা করে নিই। এত জামা কাপড় ছিল, ভাবলাম কাচতে দিয়েই যাই, একদিকে কাচাও হয়ে যাবে আর এদিকে আমার পুজো আর লাঞ্চ করাও হয়ে যাবে, দুটোই হয়ে যাবে একসাথে। ছাদে যাই, সকাল থেকে ছাদে যাওয়া হয়নি আজকে। ছাদে যাওয়ার একদম টাইম পাইনি। সুরজিৎ ভাবলো যে আজকে গাড়িটা বার করে একটুখানি তেল ভরাবে, মানে আমাদের বড় গাড়িটা আর কি। তো রাস্তায় নাকি আজকে ওই বিল্ডিংটা যে পড়ে গেছে না, ওই বিল্ডিংয়ে আজকে তোমার মোমবাতি মিছিল বেরোবে। তো সেই জন্য না ওই মানে আর গাড়িটা বার করতে পারলো না, নো এন্ট্রি করে দেবে রাস্তা। এদিকে গেছে, দোকানে জবা ফুল ফুটেছে, দেখি তুলে নিই। চলো পুজোটা করতে হবে, সেই জন্য ঘরে বসে গেল, নাহলে যেত হয়তো, বাট আর যেতে পারবে না। তো থাক, আর কি আর করা যাবে। গাড়িটা তেলটা ভরে হাওয়াটা দিলে একটু সুবিধাই হতো। আজকে পুজো করতে গিয়ে দেখি যে বেশি ফুল ফোটেনি, তো যেটুকু ফুল ফুটেছে ঠাকুর ঘরে দেওয়ার পরেই কিছু ফুল আমি রেখে দিলাম। আবার বাইরে তো মনসা ঠাকুরটাও আছে, সেখানেও ফুল দিতে হবে, ওখানে কিছু না হোক জবা ফুল তো লাগবেই। তো আবার সেই জন্য কিছুটা ফুল রেখেও দিলাম। আর এদিকে পুজোটাও করে নিলাম, আর ছেলেও এসেছিলো, আগের দিনের মিষ্টি ছিল ঠাকুর ঘরে, সেটাও ছেলেকে ডেকেও দিয়ে দিলাম। পুজো পুজো করে নেমেছি, এবার যাই খাবারটা বাড়ি ওদের খেতে হবে। অলরেডি 3টে বাজতে যায়। এই যে ভাত, ঢেঁড়স ভাতে, উচ্ছে ভাতে, ডিমের ঝোল, এখানে আছে ছেলের ডিম। আসছে আসছে। এই যে এই হচ্ছে বেলের শরবতটা, দেখো কতটা থিকনেস, পুরো একদম দই দিয়ে করা হয়েছে। খাওয়া দাওয়া করে নিচে থেকে একটু গল্প করে তারপর এখন যাচ্ছি উপরে, দেখা যাক তেনারা কি করছে সব। দুজনে আবার ফোনে, আপনিও ফোনে আর আপনিও ফোনে, হ্যাঁ দুজন দুদিকে একদম ফোনে ঢুকে গেছে, এই একজন ওখানে ফোনে, ওই একজন ওখানে ফোনে, তাই তো। বাবা, ওটা মামাকে দিয়ে আয়। কেন তুই নিয়ে দিয়ে আর আমি দিয়ে আসবো? হ্যাঁ দিয়ে এইগুলো খাওয়া এত বাজে, আমি বারবার বলেছি এগুলো খাবি না, ও বাবা দেখে মানা করেছে, তারপরে ও খায়নি।
খুব বাজে এগুলো। আমি তো নিজে কোনো এরকম ড্রিঙ্কস খাই না, কোনো ড্রিঙ্কসই পছন্দ না। খুব হয়তো কষ্ট হলে হোয়াইট যেটা হচ্ছে স্প্রাইট, ওটা হয়তো খাই। এই সিনেমাটা আবার দিচ্ছে, হেভি সিনেমা ছিল এটা, টারজান দ্য ওয়ান্ডার কার। হাত খেয়ে ওটা জল খাওয়া হয়নি। খেয়েছিস কেন তুই? তো পুরো মুরগি মুরগি লাগছে। গাছগুলো কটা দিন ধরে জল দেওয়া হয়নি। আজকে সুরজিৎ সকালের দিকে এসেছিল, এসে আর জল দিয়ে দিয়েছে। আর এটা কি গাছ তোমরা যদি কেউ পারো তো কমেন্ট করে জানিও একটু। সেই সুরজিৎ কোথায় গিয়েছিল তো সেখান থেকে ফ্রিতে 5খানা গাছ নিয়ে এসেছিল, গাছ দিচ্ছিল। তাই সেই 5খানা গাছের মধ্যে এই একটা তো জংলি গাছ বেরিয়েছিল জানো। এই টবের মধ্যে না কোন টবে রেখেছিলাম, জংলি গাছ ছিল একটা। তা এটা জংলি কিনা ভগবান জানে, জানি না, কিছুই হয় না। এটা নাকি বড় বড় ফুল হয় বলেছিল, কিন্তু কোথায় ফুল, গাছটাও নতুন পাতা গজিয়েছে। এখানে ওয়াশিং মেশিনে এক গাদা জামা কাপড় কাচা হয়েছিল, সব আমাদের কাজের দিদিকে বললাম শুকুর দিয়ে দিতে এখানটাতে। আর এখানে এটা কি রকমের খেলা রে দুজনে। হাত থেকে নেমে এসে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একটু রেডি সেডি হয়ে। দেখা যাক, আজকে নাকি মোমবাতি মিছিল আছে, তো রাস্তায় যাই। আমি আর রিয়া যাব এখন। 4টে থেকে নাকি মিছিল বেরোবার কথা, 5টা বেজে এখন 6টা বেজে গেছে। তো জানি না আদৌ বেরোবে কি না, তবুও যাই একবার ঘুরে আসি। শুনছিলাম তো নাকি নো এন্ট্রি করে দেবে রাস্তাটা, তো সেই জন্য তো সুরজিৎ গাড়ি বার করলো না ভয়েতে। তো চলো দেখে আসি, ভাবছি চাটা করে যাব না খেয়ে যাবো, দেখা যাক। যদি রিয়া যদি একটু বলে পরে বেরোয় তাহলে চাটা করে খেয়েই যাবো, নয় 6টা তো বেজে গেছে। সন্ধ্যাবেলা চাটা রান্না করে এসে বানিয়ে নিচ্ছি, চাটা ভাবছি যে খেয়ে তারপরে যাবো। লিকার চা এখন আমাদের সকালবেলা বলো সন্ধ্যেবেলা বলো প্রত্যেক টাইমে কিন্তু লিকার চাই হয়, কারণ দুধ চা কিন্তু কেউ আর খেতে চায় না। খুব দরকার না পড়লে কেউ এলে পরে তখন দুধ চা করা হয়। তোমরা তো দেখলেই আমি নতুন জামা কাপড় পরে একটু বেরিয়েছিলাম মিছিল দেখার জন্য। আর যেই না দেখেছে আমি জামা কাপড় পরেছি, সুরজিৎ বললো চলো আমি ডক্টর চেক আপে যাবো, তুমিও আমার সাথে যাবে। আমি বললাম যে তুমি তো সুস্থই আছো, একা যেতেও পারবে না, তোমাকেই যেতে হবে। তো সেইভাবে আমিও চলে গেলাম। চেক আপ থেকে ফিরে আসার সময় একটু চিকেন নিয়ে এসেছি। এই যে চিকেনের দশা একদম মানে কি বলবো, জাস্ট কেটেই নিয়ে এলাম, মানে কাটিয়ে নিয়ে এলাম আর কি। এটা এখন জলে একটু ভেজানো থাক 10-15 মিনিট মতো, তারপর ধুয়ে দেবো। আর এখানে আছে একটু চকোস, ছেলে খাবে, এটা এখন ওকে দুধ দিয়ে বানিয়ে দেবো। যে চিকেন টিকেন ধুয়ে এসে ড্রেস পরে নিয়েছি, এখন হবে ইয়োগা টাইম, এখন ইয়োগা করতেই হবে। আজকে তো মানে লেট হয়েই গেছে, 7:30 বাজতে যাচ্ছে। দেখতেই তো পেলে আমি রাস্তায় বেরিয়েছিলাম একটুখানি ডক্টর চেক আপে, শরীরের চেক আপ ছিল আজকে। ওই ডক্টরের সাথে গল্প করতে করতে দেরি হয়ে গেছে ওখানে, তার মধ্যে চিকেন নিলাম। রাস্তায় তো পুলিশ সব আছে, তারপর আর্মির লোকজনও চলে এসে, পুরো বাঁধাবরতলা পুরো পুলিশে পুরো ভর্তি। সেরকম এখন মিছিল কিছু বেরোয়নি, ভেবেছিলাম বেরোলে দেখবো, বাট বেরোয়নি। যাই হোক, যখন বেরোবে আর যাবো না, রাতেও হাঁটতে যাবো না। এখন 2 দিন রেস্ট নিচ্ছি, বাইরে এখন হাঁটতে আগের দিনও যাইনি, আজকেও যাবো না। তো চলো আগে ব্যায়াম ট্যায়াম করে নিই। এই উঠে বসো, উঠে বসো, উঠে বসো। কেন? হ্যাঁ আসছি। দেখি আবার কেন ডাক পড়লো, কি তুই উঠে নেবে পারছো না? কি রে? হ্যাঁ আজ হয়ে যাবে তো পড়াটা, আজকে কিন্তু পড়াটা লাগবে আমার। আমি আসছি রান্না করে। এই জাস্ট ইয়োগা করে উঠলাম, উঠে এত খিদে পেয়ে গেছে,
কিছুই ছিল না, আবার বানাতে হবে। এখন বাজতে যাচ্ছে 9:45 বাজে, 9:45। একটু কাজু বাদাম ছিল, কাজু বাদামটাও শেষ। আর এই যে একটুখানি ছিল কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি। চলো এটাই খাবো, খেয়ে আপাতত রাতের ডিনারটা রেডি করি। ডিনারটা করেই আজকে খেয়ে নেবো, আজকে আর তরসা দিতে পারছি না। সন্ধ্যেবেলা যাও একটু চা বিস্কুট খাওয়া হয়, আজকে তো 2টো বিস্কুট খেয়ে চলে গেছি রাস্তায় মিছিল দেখতে গিয়ে সুরজিৎ ডক্টর চেক আপে গেল, ওখান থেকে আবার ও আমাকে যেতে বললো, আবার আমি চলে গেলাম। বলছি ওই করতে ওদের চাটাই খাওয়া হয়নি আজকে। তো যাই হোক, যাই চলো। দেখতে যাইনি বাবু। এদিকে ভেজিটেবলসগুলো কাট করে নিয়েছি, আর এখানে কড়াইটা বসিয়েও দিয়েছি। একটু সর্ষের তেল দিয়ে ভেজিটেবলসটা ফ্রাই করে নেবো, আর তারপরে মাংসগুলোকে না লম্বা লম্বা টুকরো করবো। এ দেখো এখানে মাংসটা রাখা আছে। আর যেহেতু আমি মাংসটা পরে নিয়ে এসেছি, আর কাজের দিদিকে না বলা হয়নি, সামান্য তেল দিয়ে দিয়েছি, আর একটু মনে হচ্ছে তেল লাগবে, মাংস আছে তো। চলো একটু জিরে দিয়ে দিই, জিরে ফোড়ন, একটু জাস্ট অল্প করে জিরে ফোড়ন দিয়ে দিই। গ্যাসটা অন করে দিই। এই জানলাটা খোলা থাকলে না আর হাওয়াতে আর গ্যাস জ্বলবে না, পুরো গ্যাসটা হাওয়াতে আর নিভে যাবে। তো চলো তেলটা গরম হোক, হলে পরে ফ্রাই করতে দেবো। এটা ফ্রাই করতে দিয়ে তারপরে আমি ওদিকে চিকেনটা কাট করে নেবো। চিকেনটা নিয়ে বসে পড়েছি এখানে। আদা রসুন কিছু ছাড়ানো নেই, আদা রসুন সবই ছাড়াতে হবে এখন। অল্প অল্পই ছাড়াবো, যদিও বেশি লাগবে না, অল্প করেই ছাড়াবো। টমেটো কাটতে হবে। আজকে একটু ড্রাই চিকেনটা বানাবো, সবজি দিয়ে বানাবো, বাট ড্রাই চিকেন বানাবো আজকে। এই দেখো চিকেনগুলো কতটা ছোট পিস করে দিয়েছি। দেখো যেহেতু 9টা বাজতে যাচ্ছে, তো চিকেনগুলোকে না একদম ছোট ছোট পিস করে দিয়েছি। এরকম ছোট ছোট পিস দিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। একদিকে ভেজিটেবলস সব খাওয়া যাবে, আবার একদিকে চিকেনটাও খাওয়া যাবে। আসলে কী বলতো, আমরা না একটু চিকেন ভক্ত বলতে গেলে। আমি, সুরজিৎ, আমার ছেলে একটু চিকেন যদি আনে না, দেখলেই খুব মনটা খুশি হয়ে যায়, সে রান্না যেমনই হোক না কেন। যারা যারা ডায়েট করো তাদের জন্য এরকম একদম হেলদি চিকেন রেডি, সব রকম সবজি দিয়ে হেলদি চিকেন। দেখো আর ইয়াম্মি হয়েছে খেতে পুরো। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণে তোমাদেরকে জানাই গুড নাইট অ্যান্ড টাটা।